ভোজের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও এসেছি একটি নিরামিষ পদ নিয়ে। অবশ্য দেখে অনেকেই বুঝতে পারছেন আজ বানাবো ধোকার ডালনা। তার জন্য আমি এখানে ছোলার ডালকে 3-4 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর সেটা ভিজে গেলে এর সঙ্গে আমি আদা আর লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এবারে আমি ওর সঙ্গে কিছু মশলা মিশাবো। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু লবণ। ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু জিরের ফোড়ন দেব। হাফ চামচ মতন জিরের ফোড়ন দিয়েছি আর একটু হাফ চামচ মতন জোয়ান দিলাম। ব্যাস এটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি ডালটাকে এর মধ্যে বেটে রাখা ডালটাকে দিয়ে দেব। এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে অনবরত ভালো করে নেড়ে নেব। বেশ তলা ছাড়া পর্যন্ত আমি নাড়বো। এখানে সামান্য আমি একটু চিনি অ্যাড করলাম, আপনারা চাইলে নাও করতে পারেন। ব্যাস এটাকে নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি একটা প্লেটের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেব, দিয়ে ডালটাকে ওর মধ্যে দিয়ে আমি এটাকে চেপে চেপে ভালো করে সেট করে নেব। এটাকে খুব ভালো করে চেপে চেপে সেট করতে হবে, নইলে কিন্তু এটা সাইড থেকে ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে। সেই জন্য এটাকে ঠান্ডা হয়ে আমি ভালো করে চেপে চেপে সেট করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি এরকমভাবে ছুরি দিয়ে আমার পছন্দ মতন শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন এবং এটা খুব হালকা হাতে আস্তে আস্তে তুলবেন, নাহলে কিন্তু এটা ভেঙে যাবে। আপনারা চাইলে আগে থেকে এরকমভাবে ধোকা বানিয়ে কিন্তু 2-3 দিন ফ্রিজে স্টোর করতে পারেন। আবার এটাকে ভেজেও কিন্তু রাখতে পারেন। শুধু ভাজা খেতেও কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার এরকম ধোকা শুধু ভেজে ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যাই হোক, এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলে অবশ্য আমি পুরো রান্নাটাই করব। সর্ষের তেলে এখানে আমি ধোকাগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। ব্যাস ধোকাগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কিছু গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু গোটা জিরে অ্যাড করলাম। আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নিয়ে একটু লবণ আর হলুদ, লঙ্কা, জিরে, ধনে এবং আদা পেস্ট দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো কেচাপ দিয়েছি। আপনাদের টমেটো থাকলে অবশ্যই টমেটো দেবেন। ব্যাস এখানে আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। এখানে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধোকাগুলোকে দিয়ে দেব। আচ্ছা, এখানে একটু বেশি পরিমাণেই জলটা থাকবে, নাহলে কিন্তু ধোকা সমস্ত জলটাকেই টেনে নেবে। ওপর থেকে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ধোকার ডালনা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম ধরনের যদি রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে অ্যান্ড কমেন্ট করে অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ।